কত হলো এই গরুটার দাম চাচা জানেন নাকি? 2,45,000। দর্শক আপনারা দেখছেন আর একটা গরু বিক্রি হয়েছে 2,45,000। খুব সুন্দর একটা গরু, 2,45,000 একটা গরু পিক আপে উঠে গেছে। এখন এই গরুটা রওনা দিয়ে দিবে। খুব সুন্দর একটা গরু, খুব সুন্দর একটা গরু, 2,45,000। 2,45,000, 7-8 মণ ওজন হতে পারে বলে ধারণা করছি। খুব সুন্দর একটা গরু। গরু শেষ মুহূর্তে দেখলাম। গ্রামীণ সন্ধ্যা, সেই আমরা ছোটবেলায় কবিতায় পড়তাম গোধূলি বেলা, সেই গোধূলি বেলা, গোধূলি লগ্ন চলে আসছে। কত হয়েছে ভাইয়া? কত হয়েছে ভাইয়া এই গরুটা বলা যাবে দাম? এই তিনটা ও কত হয়েছে ভাইয়া এই তিনটা গরু? 3,11,000। মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। সারাদিন কাজ করতে করতে ক্লান্তি চলে আসে না? ওটা তো আসেই, ক্লান্ত হয়ে যাওয়া লাগে। বহুত ক্লান্ত হয়ে যাওয়া লাগে। সেই সকাল কয়টা থেকে কাজ শুরু হয়? সকাল 8টা থেকে মনে করেন আর এই সন্ধ্যা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত, রাত আসার পর্যন্ত। সন্ধ্যার পরেও তো মনে হয় কিছু গরু থাকে আস্তে আস্তে যায়। এই আসার নামাজ পর্যন্ত, এসার বেলা হয়ে যায়। হ্যাঁ আসার বেলা। অনেক কষ্ট করেন আপনারা। কষ্ট মানে বহুত ক্লান্ত হয়ে যাওয়া লাগে। সারাদিন রোদের মধ্যে বোঝেন না, গরম তো প্রচুর গরম, প্রচুর গরম প্রচুর না। গরম তো। আমরা এই যে ভিডিও করতে আসি অল্প সময়ের জন্য, 1-1.5 ঘন্টার জন্য, তাও তো অনেক তাই ঠান্ডা, গরমে বিকালবেলা। অস্থির হয়ে যায়। তাও আজকে তো অনেক ঠান্ডা পড়ছে শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে বাতাস আছে এখন খুব সুন্দর। সুন্দর হয়। আপনাদের হাট নদীর পাড়ে, এই কারণে বাতাস পান। ভাই আরো তো কোরবানি যত সামনে আসতেছে তত চাপ আপনাদের বাড়বে মনে হয়। চাপ বাড়বে। হ্যাঁ আজকে বেচাকেনা একটু কম হয়েছে একটু কম হয়েছে আজকে, গরমের কারণে মনে গরমের হয়। কারণে। হ্যাঁ কারণ গরুর তো চাহিদা আছে প্রচুর, হ্যাঁ চাহিদা আছে, কিন্তু গরমটা বেশি, গরমটা বেশি। আবার মাঝখানে একটু বৃষ্টি টিষ্টি হলে আগামী সপ্তাহে হাট আরো জমতে পারে। জমতে পারে। হ্যাঁ আজকে তো খুব ভালো ভালো গরু আসছে হাটে। যদি এই সপ্তাহের মধ্যে যদি 2-1 দিন বৃষ্টি হয় তাহলে সামনের হাটটা রমরমা হবে আর কি, ভালো হবে। হ্যাঁ, সামনে দেখি আরেকটা গরু বিক্রি হয়েছে, দেখানোর চেষ্টা করি। আরও একটা গরু। কত হয়েছে ভাই? 230। খুব সুন্দর মাশাল্লাহ। অনেকক্ষণ ধরে ভাই গরুটা খুঁজতেছিলেন, মিলাইতে পারতেছিলেন না। এখন 2,30,000-এ খুব সুন্দর একটা গরু কিনলেন। বেশ আমরা 2-3 ঘন্টা ধরে দেখছিলাম উনি গরু মেলাতে পারছিলেন না, অবশেষে উনি গরু কিনে বাড়ি ফিরলেন। এটাই গরু কেনার সার্থকতা। 2 লাখ কত বললো যেন? 2,30,000। অনেকক্ষণ ধরে গরু খুঁজতেছিল, মিলাইতে পারতেছিল না। যাক, ওনার গরু মিলে গেল। আরেকটা বড় গরু আসতেছে। ভাই বিক্রি না ফেরত? বিশাল একটা গরু, বিশাল একটা গরু। দোয়া করি পরের সপ্তাহে যেন এই হাটে বিক্রি হয়ে যায়। বিরাট একটা গরু, প্রায় 14-15 মণ ওজন হবে। ভাইয়া কেমন আছেন? একটু কথা বলা যাবে? আলহামদুলিল্লাহ, বলেন কি বলতে কেমন হবে? হচ্ছে আজকের হাট? আলহামদুলিল্লাহ, আমাদের হরজতপুর হাট বেচাকেনি খারাপ হয় নাই, ভালো হচ্ছে। ঐতিহ্য হাট এটা আমাদের। আমিনুল হক হিরু সাহেব মিলিয়ে থেকে গেছে আরও 30-40 বছর আগে। তো আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের নির্দেশ মিশলে হাট চলতেছে। খুব সুযোগ সুবিধা আছে ব্যবসায়ীদের জন্য। দূরদারে থেকে যারা গরু বেচাকেনির জন্য, হ্যাঁ থাকার ব্যবস্থা আমাদের পুরান বাজারে থাকার ব্যবস্থা আছে, এবং টাকা লেনদেন করার জন্য সুবিধা আছে। হ্যাঁ ব্যবহারের জন্য খুবই সুবিধা আলহামদুলিল্লাহ। আপনাদের যারা বিক্রি করতে আসে তাকেও থাকার ব্যবস্থা আছে। তাদেরও থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ। এই কোরবানির সময় যখন আসে তখন থাকার ব্যবস্থা থাকে না? এমনিতেও সারা বছরই? সারা বছর সারা বছর আছে। আর এমনিও তো এখন নদীর খুব চমৎকার একটা বাতাস জি, জি, দেখতে জি, পাচ্ছি, হ্যাঁ। মানে খুব গায়ে ভালো লাগতেছে। এই আমাদের এখানে মনে করেন বাংলাদেশের মধ্যে হয়তো এটা 3 নম্বর হাট পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা আমরা দেখতেছি মোটামুটি ভালো আর কি। যারা দূর থেকে আয় তারা নিজেরাই বলে যে হাটে আমরা বেচাকিনি করে খুব আরাম পাই, শান্তি পাই। হ্যাঁ, এই জন্য আমরাও ছাড় দিই তাদের। আর এমনি তো সারা বাংলাদেশের মধ্যে এটা 3 নাম্বার হাটের পজিশন অনুযায়ী। ওরকমই আমাদের খাতা কলমের মধ্যে নাই, কিন্তু 3 নম্বর হাটের পজিশন এটা। হাট বড় হাটই এটা।
মূল ঢাকা শহরের মানুষগুলো আগে এই হাট চিনতো না, হাট মানেই গাবতলীর হাট চিনতো। কিন্তু এখন আমরা যে ব্লগ করি বা এই হাটে আসি, হাটের সম্পর্কে জানাই, এই কারণে এই হাটের পরিচিতি কিন্তু অনেক বাড়ছে। জি জি, এবং অনেকে দেখি যে গরু না কিনলেও এই হাটে ঘুরতে আসে, দেখতে আসে, দেখার জন্য আসে। হ্যাঁ, নদীর পাড়ে ঘুরে নদীর যায়। পাড় তো দেখার হ্যাঁ, জন্য হ্যাঁ, আসে। হ্যাঁ। জি, আজকে একটু গরম পড়ছে দেখে একটু কাস্টমার কম ছিল, কম ছিল। হ্যাঁ হ্যাঁ। তবে এখন তো সামনে কোরবানি, এখন তো প্রচুর কাস্টমার হবে, হ্যাঁ, সামনে বাড়বো আশা করি এটা নিয়ে। বাড়বে। আর যাক, আপনার জন্য দোয়া করি, আপনারা হাট খুব সুন্দরভাবে পরিচালনা করেন এবং কাস্টমার এসে তারাও সুলভ মূল্যে গরু কিনতে পারে এবং যারা বিক্রেতা আছেন তারাও বিক্রি করে যেন লাভবান হন, জি, এই দোয়াই ওকে। করি। ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরু নিয়ে দৌড়াতে দৌড়াতে কি সুন্দর ফিরে যাওয়া। আজকে তাদের গরুর বিক্রি হয়নি। কি সুন্দর গ্রামীণ পরিবেশ, চমৎকার পরিবেশ। এই যে দেখেন দর্শক, গরু নিয়ে তারা ফেরত চলে যাচ্ছে বাড়িতে, আজ বিক্রি হয়নি। ইনশাল্লাহ আগামী হাটে হবে বা অন্য কোনো হাটে তাদের গরুগুলো বিক্রি হয়ে যাবে। এই জন্য আমরা চাই যে যুদ্ধটা যেন থেমে যায়। আজকে তোমাদের গরু বিক্রি হয়নি না ভাইয়া? কয়টা গরু আনছিলা? 12টা। বিক্রি হয়েছে কয়টা? একটাও বিক্রি হয় নাই। তো তো আনার খরচটাই লস। কালকে কিনছিলা তো 12টা গরু আনছো, একটাও বিক্রি হয় না। আজকে মন খুব খারাপ না? যাবা কোথায়? বাড়ি কোথায়? ইয়েতে যাবা ট্রলারে? কত সময় লাগে এখান থেকে? কত সময় লাগে? 1 ঘন্টা লাগবে যেতে ট্রলারে আবদুল্লাপুর। আবার কবে আসবা? আগামী সামনে শনিবারে। যাক, ইনশাল্লাহ তোমার গরুগুলোর জন্য বিক্রি হয়ে যায়, দোয়া করি। না, ভাই, নদীর তীরের এই বাতাস কেমন লাগতেছে? অসম্ভব সুন্দর। ভাই, বিক্রি হয়েছে না ফেরত? ফেরত। বিশাল একটা গরু ফেরত নিয়ে যাচ্ছে, বিশাল একটা গরু ফেরত নিয়ে চলে যাচ্ছে। আজকে হজরতপুর হাটে বিক্রি হয়নি, আবার সামনের হাটে এই গরু নিয়ে আসবে। আরও আছে গরু, সব আস্তে আস্তে ফেরত নিয়ে যাচ্ছে। কোনো গরু হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে, কোনো গরু ট্রলারে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এই নদীর পাড়ে হাট, এই জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা হজরতপুর হাটে আসেন। ভাইয়ারা কি আজকে গরু কিনছেন? ও দেখতে আসেন, মজা পান? মজা। প্রতি হাটেই আসেন? থ্যাংক ইউ।